প্রতি বছরে একটা তো আসে, মানে মিনিমাম একটা দুইটাও আসলে এই অধ্যায় থেকে আসতে পারে। এই জন্য তোমরা এই অধ্যায়টি খুবই গুরুত্ব সহকারে করবে। আমার এই ক্লাসটি যদি তোমরা HTML অধ্যায়টি করো তাহলে আশা করি অনেক উপকার পাবে, অনেক কিছু শিখতে পারবে। আর ইভেন পরীক্ষায়ও তোমরা এই HTML এর টেবিল বা HTML এর যে নিয়ম, সেই নিয়মগুলো জেনে তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, অ্যাটেন্ড করতে পারবে প্রশ্নে। আশা করি তোমরা সবাই আমার সঙ্গেই থাকবে। এবার সেই খুবই একটা ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো টেবিল, এই টেবিলটিকে আমরা কলামকে সারি এবং সারিকে কলামে রূপান্তর করি। কলামকে সারি এবং সারিকে কলামে রূপান্তর করে উপস্থাপন করার পর তারপর আমরা HTML কোড রাখবো। ইভেন এগুলো আসতে পারে যে টেবিলটি আছে কোড করে যে টেবিলটিতে HTML কোড লিখো, তারপর আমাদের ঘ নম্বর আসতে পারে এই টেবিলটি কলামকে সারি এবং সারিকে কলামে রূপান্তর করে তারপর প্রয়োজনীয় HTML কোড লিখো। এইভাবে আমরা টেবিলটি আমরা খুব সুন্দরভাবে বুঝে বুঝে করবো। আশা করি ক্লাসের সঙ্গেই থাকবা। আমরা যে টেবিলটি আছে এই টেবিলকে আমরা কলামকে সারি এবং সারিকে কলামে রূপান্তর করবো। তারপর আমরা HTML কোড লিখবো। যে টেবিলটি আছে একটু খেয়াল করো যে কীভাবে আছে। আমাদের এইটা আছে, এটা উপর থেকে নিচে হলো কলাম, এগুলো হলো কলাম, এগুলো কলাম। আর এইভাবে যা লেখা হয় এগুলো সব কি, এগুলো হলো সারি, বাম থেকে দেখে সব সারি, আর এগুলো কলাম, এগুলো কলাম। আমরা এখন এই কলামকে সারিতে দেবো, সারিকে কলামে দেবো, আমরা তারপর রূপান্তর করবো। দেখি আমরা কীভাবে কলামকে সারি এবং সারিকে কলামে রূপান্তর করতে পারি। এই হলো আমাদের এই টেবিলটিকে আমরা এইভাবে কলামকে সারি এবং সারিকে কলামে রূপান্তর করবো। তারপরে এখানে কি টেবিল ইনফরমেশন, টেবিল ইনফরমেশন, টেবিল ইনফরমেশন আমরা আন্ডারলাইন দিলাম টেবিল ইনফরমেশন। এখন আমরা কলামকে সারি এবং সারিকে কলামে রূপান্তর করবো ইনশাআল্লাহ। আমরা একটু খেয়াল করলে বুঝতে পারবো আসলে সিস্টেমটা কি। কলাম যে কোনো টেবিল আমরা শুধু একটা টেবিল, অন্য টেবিল কলামকে সারি এবং সারিকে কলামে রূপান্তর করে আসতে পারে। আমরা একটা শিখলে ইনশাআল্লাহ ওগুলো পারবো। এই হলো আমাদের প্রাথমিকভাবে আছে স্টুডেন্ট, স্টুডেন্ট নেম, আমরা স্টুডেন্ট নেম লিখবো। আর আমাদের এই জায়গায় আছে দেখো কম্পালসারি, কম্পালসারি তিনটি কলামে আছে, তিনটি কলাম, কিন্তু আমরা দেখো তিনটি সারিতে। কম্পালসারি, কম্পালসারি আন্ডারে আছে কি বাংলা, ইংলিশ, আইসিটি, বাংলা, ইংলিশ, আইসিটি। আর আমাদের এখানে আছে কি অপশনাল, অপশনাল, অপশনাল। দেখো আমাদের স্টুডেন্ট কম্পালসারি অপশনাল আছে কিসে, সারিতে। আমরা নিয়ে আসলাম কিসে, কলামে। আমরা কি কলামে পরিবর্তন করলাম। এখন বাংলা, ইংলিশ, আইসিটি আছে কিসে, ওই যে স্টুডেন্ট নেম, সেই স্টুডেন্ট নেমের ঠিক পরপরে বাংলা, ইংলিশ, আইসিটি, ফিজিক্স। তাহলে আমরা এইটাকে আনবো কলামে। তাহলে এই জায়গায় বলবো হেলিকপ্টার, হেলিকপ্টার, হেলিকপ্টার লিখলাম। তারপরে আমাদের কি আছে, হেলিকপ্টার পরে বাংলা, ইংলিশ, আইসিটি আছে, সারিটা আমরা নিয়ে আসবো কলামে। এগুলো হলো বাংলা, ইংলিশ, আইসিটি, আইসিটি পরে আছে ফিজিক্স, ফিজিক্স, ফিজিক্স। তারপর আমাদের কি অপশনাল ফিজিক্স, ম্যাথ আর বায়োলজি। আমরা দেখো এটা আমরা দেখো ম্যাথ, ম্যাথ, এটা কি বায়োলজি। তাহলে আমাদের দেখো হেলিকপ্টারের পরে
আমাদের কলামে দুইটা ফাঁকা আছে, হ্যান্ডবোর্ডের পর দুইটা কিছু গ্যাপ আছে, দুইটা ডেটা গ্যাপ। আবার বাংলা পড়ো, কলামে দুইটা ডেটা গ্যাপ, বাংলা পড়ো দুইটা শান্তি গ্যাপ, ইংলিশে পড়ো দুইটা গ্যাপ, দুইটা গ্যাপ, আইসিটি পড়ো দুইটা গ্যাপ, দুইটা গ্যাপ। এখন আমাদের ম্যাথের পরে ম্যাথের আগে চারটি আছে কিসে সারিতে, আর ম্যাথের পরে চারটি আছে সারিতে, আমাদের চারটি চলে গেছে দেখো কলাম। আর বায়োলজির আগে চারটি আছে সারিতে, বায়োলজি চারটি আছে কলামে। তো এইভাবে আমরা প্রয়োগ করব। তো অপশনালে আছে কি সবই আছে কলামে, ফিজিক্স ম্যাথ বায়োলজি, বাট অপশনালে দেখো ফিজিক্স ম্যাথ বায়োলজি সব আমাদের সারিতে রূপান্তর হয়ে গেছে। এইটাকে আমরা এখন এই স্টেপের করলাম, আমরা তো টেবিল পরিবর্তন করলাম, এখন আমরা দেখব কি প্রয়োজনীয় এইচটিএমএল কোড। প্লিজ তোমরা খুব মনোযোগ সহকারে দেখো, খুব ইন্টারেস্টিং একটি এইচটিএমএল টেবিল। আশা করি পরীক্ষায় আসলে তোমরা এই ধরনের কোনো টেবিল আসলেই পারবে। আর কোনো সারি কলাম কলামকে সারি রূপান্তর কলাম যে কোনো টেবিল আসলে তোমরা বুঝতে পারবে। এখন আমরা দেখি এইচটিএমএল কোডের যে ডক টাইপ, ডক document type কি ডকুমেন্টের মধ্যে HTML দেন ডেটা টাইপ আজকে আমরা যা লিখতে টেক্সট। এখন আমরা যা কিছু লিখবো তো HTML এর ভিতরে HTML আর HTML কোড শুরু করতে গেলে HTML দিয়ে শুরু করতে হয়, শুরুটা আর একটা একেবারে লাস্টে করব আমরা কি শেষেরটা। HTML আর আমরা যা কিছু সবকিছু টেবিলে যা কিছু দেব সবকিছু আমরা কিসের ভিতরে দেব, বডির ভিতরে, টেবিলের বডি। সব মন্তব্য বা সবকিছু ব্যাখ্যা আমরা বডির ভিতরে, আর বডির ভিতর দিয়ে আমরা দেখো আমাদের যে টেবিলটি আছে এই টেবিলটি কোনো লেখা দ্বারা যদি নির্দেশ করা হয়, টেবিল কি ধরনের টেবিল বা কোন ধরনের টেবিল, এই টেবিলকে নির্দেশ করার জন্য উপরে উপরে নিচে বামে ডানে কোনো লেখা যদি থাকে টেবিলকে নির্দেশ করতে, তখন সেটাকে বলবো আমরা ক্যাপশন। টেবিলের উপরে অথবা বামে ডানে বা নিচে যে জায়গায় থাকে টেবিলকে নির্দেশ করলে সেটাকে আমরা কি বলবো, ক্যাপশন। তাহলে আমরা ক্যাপশন লিখে দিই। টেবিলের অংশ ও টেবিলের ইসের আগে বর্ডারের আগে আমাদের ক্যাপশন কি আছে, এই জায়গায় আমরা লিখব ক্যাপশন। ক্যাপশন, এই ক্যাপশনে দেখো নিচে একটা আন্ডারলাইন আছে, ক্যাপশনে কি আছে নিচে একটা আন্ডারলাইন আছে, এই জায়গায় আমরা আন্ডারলাইন ইউজ করার জন্য ইউ ট্যাগ ইউজ করব। কি ট্যাগ, আন্ডারলাইনের সংক্ষিপ্ত ট্যাগ হলো ইউ ট্যাগ। তো ইউ ট্যাগ ইউজ করলে আমাদের ইউ ট্যাগ ইউজ করে আমরা কি ক্যাপশন আছে, টেবিল ইনফরমেশন, টেবিল ইনফরমেশন, টেবিল ইনফরমেশন। আমাদের কি শেষ, যে ট্যাগটি পরে শেষ হবে, পরে আমাদের শেষ হয়েছে সেই ট্যাগটা আমাদের এটা শেষ ট্যাগ দিতে হবে আগে, শেষ ট্যাগ দিতে হবে কি আগে, এটা আমাদের ক্যাপশন শেষ। তাহলে আমাদের ট্যাগ আছে কি করব, কন্টেইনার বা আমি ট্যাগ দিতে এবং বেটার আমরা এই জায়গা এগুলো সব কন্টেইনার যেটাকে শুরু আছে এবং শেষ আছে, এটা হলো আমাদের কন্টেইনার ট্যাগ। ক্যাপশনের শুরুটা কি, ক্যাপশনের শেষটা কি, আন্ডারলাইনের শুরুটা কি, আন্ডারলাইনের শেষটা কি। আমরা এইটাকে তো আবার এইভাবে নিচে আন্ডারলাইন দিব না, কারণ কি আমাদের কিন্তু আন্ডারলাইন অটোমেটিক্যালি হয়ে যাবে। কি জন্য হয়ে যাবে, আমরা যেহেতু ট্যাগ ইউজ করেছি এই জন্য আমরা নিচে আন্ডারলাইন হয়ে যাবে, আমরা আন্ডারলাইন দেওয়ার প্রয়োজন নাই আমাদের, এই জন্য আমাদের আন্ডারলাইন হয়ে যাবে। এখন আসছে আমরা টেবিল, টেবিল বর্ডার দেখব আমরা টেবিল বর্ডার, টেবিল বর্ডার কত, টেবিল বর্ডার 1। কি কারণে টেবিল বর্ডার 1, কারণ কি আমাদের এই যে বর্ডার আছে কয়টি, একটি বর্ডার আছে, আমাদের বর্ডার আছে একটি, এই জন্য আমরা টেবিল বর্ডার 1 ইউজ করি। যদি এইভাবে থাকতো, এইভাবে যদি থাকতো দেয়া, এইভাবে যদি থাকতো, তাহলে আমরা টেবিল বর্ডার 2 ইউজ করতাম। টেবিল বর্ডার আছে আমাদের কয়টি, টেবিল বর্ডার আছে আমাদের একটি, এই জন্য আমরা টেবিল বর্ডার 1 ইউজ করি। টেবিল বর্ডার 1 ইউজ করে দেখো অনেক এইচটিএমএল টেবিলে আমাদের হাইট ওয়েট দেয়া থাকে, হাইট আর ওয়েট দেয়া থাকে, কিন্তু এই টেবিলে হাইট ওয়েট দেয়া নেই। যদি না দেয়া থাকে তোমরা উল্লেখ করার দরকার নেই, আর দেয়া থাকে কিন্তু বাধ্যতামূলক। আমি এই জায়গায় তোমাদের দিয়ে দিচ্ছি, যদি তোমাদের এইভাবে আসে হাইট ওয়েট দেয়া থাকলে লেখবা, আর না দেয়া থাকলে ওইভাবে লেখার দরকার নাই।
তারপরেও আমি বোঝার জন্য তোমরা যদি বুঝো যে না এই টেবিলটা এতটুকু হাইট আছে, এতটুকু ওয়েট আছে, এতটুকু দৈর্ঘ্য, এতটুকু প্রস্থ আছে, তোমরা সেভাবে দিলেও কিন্তু ভুল হবে না। ACI GST হাইট, হাইট আমাদের এই জায়গা থেকে আমরা ধরবো কি 100, 100 ধরলাম সাপোজ 100। আর ওয়েট, যার ওয়েট কি 30, ওয়েট ধরবো আমরা কত 150 ধরলাম, মানে প্রস্থ আছে 150, একটু বেশি প্রস্থ 150। আমাদের কি টেবিল বর্ডার হয়ে যাবে, এই হাইটে এই ওয়েটে একটা টেবিল বর্ডার হয়ে যাবে। এখন আসি আমরা মূল টপিকসে আসা যাক। মূল টপিকস হলো আমাদের এই জায়গা থেকে শুরু করতে হবে, এই জায়গা থেকে আমাদের শুরু করতে হবে। এখানে টেবিলের রো, টেবিলের রো আমরা যেটা ইউজ করি সেটা হলো টিয়ার, টিয়ার মানে টেবিলের রো। আর আমাদের এই চারটা শেষ করে সবসময় আমরা কিন্তু এইভাবে শেষ করবো, সবসময় ডান বাম থেকে ডাইনে কিন্তু আমাদের শেষ করবো স্কুলের রো, এরকম কি আমরা এইভাবে শেষ করবো, এইভাবে কিন্তু শেষ করবো না, সবসময় রোতে শেষ করবো। রো যে সময় এখানে শেষ হয়ে যাবে তখন টিয়ার শেষ, টিয়ার মানে টেবিল রো। আমরা এভাবে টিয়ার দিয়ে শুরু করবো, টিয়ার টিয়ার। এই জায়গায় একটা জিনিস খেয়াল করলাম, টিয়ার স্টুডেন্ট নেম, স্টুডেন্ট নেমের আন্ডারে যেহেতু আমাদের একটি নাম আছে, স্টুডেন্ট নেমের আন্ডারে যেহেতু আমাদের একটি নাম আছে, সেহেতু কিন্তু আমাদের স্টুডেন্ট নেম টেবিলের হেড হবে। কি হবে সেই জন্য আমাদের টেবিলের হেড হবে, যেহেতু এর আন্ডারে একটা নাম আছে সেই জন্য টেবিলের টিএস, টেবিলের হেড। টেবিলের হেডটি আমরা কি লাগবে, টেবিলের হেডে আছে কি স্টুডেন্ট নেম, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট নেম আমাদের কি শেষ হয়ে গেল, টেবিলের হেড শেষ। এবার আসে আমরা কি তারপর আছে হ্যারি পটার, এটা কিন্তু টেবিলের ডেটা, এটা কি টেবিলের ডেটা। হ্যারি পটারের আন্ডার, হ্যারি পটারের একটা নাম আর নাম আর কয়েকটা থাকতে পারে, কিন্তু হ্যারি পটার কাউ অন্য কিছুকে নির্দেশ করে না। স্টুডেন্ট নেম কিন্তু হ্যারি পটারকে নির্দেশ করতেছে এই লেভেলের স্টুডেন্ট, কিন্তু হ্যারি পটার একার মতো একা এই লেভেলের টেবিলে ডেটা আমরা ইউজ করব, টেবিলের ডেটা, টেবিলের ডেটা কি আছে হ্যারি পটার, হ্যারি পটার, হ্যারি পটার। এই যে কোনো কল স্কয়ার না রো স্কয়ার না, আমরা কি সরাসরি টেবিলের ডেটা, এই দেখো এটা একটা টেবিলের ডেটা, এই ডেটা শেষ, এই পটারের ডেটা শেষ। এটাও কি আমাদের টেবিলের টিডি, কিন্তু কি আছে মানে ফাঁকাটা, এটা ফাঁকাটা, যেটা আমরা ফাঁকাই রাখবো, টিডি টিডি শেষ, টিডি টেবিলের ডেটা শেষ। তারপর আরেকটা আমাদের ফাঁকাটা গেছে, আবার কি টিডি, আবার আমাদের টিডি শেষ। তাহলে দেখো এই রোটা শেষ, রোটা শেষ মানে আমাদের কি শেষ, এদিকে আমাদের টিআর শেষ, এদিকে টিআর আমাদের ওইটার জন্য শেষ হয়ে গেল। এখন আমরা আবার টিআর ইউজ করব, আবার টিআর ইউজ করব এভাবে যে কি টিআর, কোনটার জন্য আমরা টিআর ইউজ করব, এইটা এইটা এইটা, এইভাবে আমাদের শেষ হয়ে যাবে। এই জায়গায় আমাদের টিআর, টিআর ইউজ করলে এখন টিআর করব টি এইচ, এই কম্পালসারি, এই কম্পালসারিটা দেখো, কম্পালসারি তিনটা সাবজেক্টকে এদের নির্দেশ করেছে, যেহেতু বাংলা ইংলিশ আইসিটি, তাহলে আমাদের কম্পালসারি টেবিল হচ্ছে, যেহেতু কম্পালসারি আন্ডারে কয়টি জিনিস আছে, তিনটা জিনিস আছে, এই জন্য আমাদের কম্পালসারি কি টেবিলের হেড হিসাবে ধরতে হবে, টেবিলের হেড। এই টেবিলের হেডটি আবার দেখো কয়টি কি আছে, কয়টি রো নিয়ে আছে, 1 2 3, এটা কিন্তু কলাম নিয়ে নেই, টেবিলের রো নিয়ে আছে, কিন্তু আমরা যে মূলটা নিয়ে আছে এখানে তিনটি কলাম নিয়েছি, কিন্তু এটা আমাদের কি তিনটি রো নিয়ে আছে, এই তিনটি রো কে নির্দেশ করতেছে। এই জায়গায় এই জন্য আমরা কি লিখবো, রো স্প্যান, রো স্প্যান, রো স্প্যান মানে কি কয়টা রো নিয়ে কম্পালসারি আছে, একটি দুটি তিনটি, তিনটি রো নিয়ে আমাদের কম্পালসারি আছে, এই জন্য আমরা কি ব্যবহার করব 3, তিনটা রো নিয়ে কি আছে কম্পালসারি আছে, এই জন্য আমরা এটা কম্পালসারি, কম্পালসারি লিখবো কি শেষ আমাদের টি এইচ শেষ, টি এইচ শেষ। এখানে কিন্তু রো স্প্যান কল স্প্যান এগুলো কিন্তু আসবে না, আমাদের যে মূলটা আছে টেবিলের হেড আছে সেই টেবিলের হেড শেষ, টেবিলের হেড আমাদের শেষ। এখন আসি ঠিক এইভাবে কিন্তু আসবে, এই রোটা এই কয়টা শেষ করে এইটা শেষ করে তারপর আমাদের এইটা শেষ করে এইভাবে। আমাদের এই বাংলা যেহেতু কম্পালসারি আন্ডার আছে, যদি বাংলা একটা কি টেবিলের ডেটা, টেবিলের ডেটা, টেবিলের ডেটা কি বাংলা, বাংলা এখানে টিডি টিডি শেষ। তারপর আমাদের টিডি
বাংলার পরে প্রত্যেকটা জায়গায় গ্যাপ আছে, সে গ্যাপ টিডি শেষ, গ্যাপ দিয়ে টিডি শেষ গুলো একে একে এটা আমাদের গ্যাপ হয়ে যাবে, ওই যেটার ভিতরে কোনো কিছু লেখা আসবে না, টিডি আবার টিডি শেষ, টিডি শেষ। আমাদের কি শেষ এখন? আমাদের এখন এইভাবে টিডি সব শেষ হয়ে গেল। এই জায়গা আমাদের এই জায়গা থেকে আমাদের টিয়ার শুরু হয়েছিল, এই জায়গা আমাদের টিয়ার শেষ হয়ে গেল। এই জায়গা আমাদের কি শেষ? টিয়ার শেষ, টিয়ার শেষ, টিয়ার শেষ। আবার আমাদের এই জায়গা থেকে শুরু করতে হবে, দেখো এই জায়গা থেকে আমাদের এইটা সব আমরা এই রোটা লিখেছি। এখন ইংলিশ থেকে এই তিনটা, তারপরে আমাদের এই ইংলিশে কি হিসেবে ধরতে হবে? রো, টেবিল রো বা সারি, টেবিল রো কি আছে? যেহেতু কম্পালসারি আন্ডার ইংলিশ, এটা একটা টেবিলের ডেটা কি কি ডি, টেবিলের ডেটা কি ইংলিশ, ইংরেজি ইংলিশ, কি শেষ? টিডি শেষ। তারপর আমাদের কি আছে? ফাঁকা ট্যাগ আছে, ফাঁকা ট্যাগ, ফাঁকা ট্যাগ এটা লাগবে না, টিডি শেষ, টিডি শেষ, শুরু ট্যাগ স্ল্যাশ দিয়ে শেষ ট্যাগ লিখতে হবে। আবার কি টিডি শেষ স্ল্যাশ টিডি শেষ। আমাদের এটা পূর্ণ হয়ে গেল। এবার আমাদের কি শেষ? টিআর শেষ, টিআর শেষ। টিআর যেহেতু শেষ, আমরা আবার একবার আইসি, এই রোটা শেষ, আমরা আইসিতে আসবো, আবার টিআর শুরু, টিআর শুরু। তারপর আমাদের কি আছে? যেহেতু কম্পালসারি আন্ডার আইসিটি ছিল, এই জন্য আইসিটিটাও কি টেবিলের ডেটা, টেবিল ডেটা, টিডি আইসিটি, আইসিটি টিডি শেষ। আবার আমাদের কি? টিডি, যেহেতু এটা ফাঁকা ট্যাগ আছে, টিডি শেষ, টিডি শেষ। আবার টিডি শেষ, দুইটি ফাঁকা ট্যাগ আছে, দুইটি টিডি শেষ। এখন আমাদের কি শেষ? এটা হলো টিআর শেষ, এটা হলো আমাদের কি শেষ? টিআর শেষ হলো টিআর শেষ। আমাদের এই পর্যন্ত শেষ। এখন আমরা আবার ইংরেজি থেকে শুরু করবো। ইংরেজি থেকে আমাদের টিআর শুরু, এই পর্যন্ত এসে আমাদের সব শেষ করে তারপর আমাদের টিআর শেষ হয়ে যাবে। তো আমরা ইংরেজি থেকে লিখি টি আর, টিআর লিখে দেখো আমরা টি এইচ ইউজ করব। এটা কি? ইজ অপশনাল, এই অপশনাল আমাদের স্টুডেন্ট কম্পালসারি অপশনাল, এর আন্ডারে প্রত্যেকটা আন্ডারে কিছু না কিছু ছিল। এই জন্য আমরা কি অপশনালকেও টেবিলের হেড দেবো। টেবিলের হেড মানে এরকম থাকলে যে টেবিলের হেড হবে সেরকম কোনো কথা নেই। টেবিলের হেড কলামে থাকলেও ওইগুলো আমরা হেড ধরতে পারি। আমাদের অপশনাল কি? অপশনাল মানে টেবিলের হেড, কার কার হেড? ফিজিক্স, ম্যাথ, বায়োলজি। মানে টিএইচ, এই টিএইচটা দেখো কোন কলামে নেই, আমাদের রোকেও কলেজ করে নেই, রেজিস্টার নেই। টিএইচ কি? টিএইচ অপশনাল, অপশনাল। আমাদের কি শেষ? টিএইচ শেষ। তারপর আমাদের কি আছে? ফিজিক্স, ম্যাথ, বায়োলজি, ফিজিক্স, ম্যাথ, বায়োলজি। আমরা যেটা ইউজ করব টিডি, ফিজিক্স, ম্যাথ, বায়োলজিতে কি আছে? ফিজিক্স, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটাই টিডি আছে। ফিজিক্স শেষ, তারপর আমাদের আবার ইংরেজি থেকে শুরু করতে হবে, ইংলিশে একটু স্বল্পতা জায়গায়। তারপর টিডি ম্যাথ, তারপর আবার কি? টিডি শেষ। তারপর আমাদের কি? বায়োলজি, বায়োলজি টিডি বায়োলজি, বায়োলজি কি শেষ? টিডি শেষ, টিডি শেষ। আমাদের এই জায়গা থেকে কত শেষ হয়ে গেল? আমাদের এই কি শেষ হয়ে গেল? টিআর শেষ, টিআর শেষ, টিআর শেষ। এবার খেয়াল করো আমাদের কিন্তু সব টেবিল সব কিছু শেষ হয়ে গেছে। এখন আমাদের খেয়াল করতে হবে আমাদের কোন কোন ট্যাগ শেষ হয়নি, কোন কোন ট্যাগ শেষ হয়নি। আমরা সেই ঠিক সেই ট্যাগ আমরা শেষ করব। আমাদের এই জায়গায় যত ট্যাগ লিখছি প্রায় ট্যাগই শুরু আছে শেষ আছে, কিন্তু কিছু কিছু ট্যাগ আছে আমাদের শেষ হয়নি। দেখো কোন কোন ট্যাগ শেষ হয়নি। আমাদের ক্যাপশন এই সব এই জায়গা থেকে আমরা শুরু করছি, এগুলো কিন্তু ট্যাগ শেষ আছে। এই টেবিলের ট্যাগটা আমার শেষ হয়ে গেছে কিনা? টেবিলের ট্যাগ কিন্তু শেষ হয় না। আবার বডির ট্যাগও শেষ হয় না, এইচটিএমএল ট্যাগও কি শেষ হয় না। এই জন্য আমরা এই তিনটি ট্যাগ শেষ করব।
পরে আছে কোনটি টেবিল বডি এইচটিএমএল টেবিল বডি এইচটিএমএল যে সময় আমরা টেবিল করব তখন একেবারে লাস্টের যে ট্যাগগুলো শেষ হবে এটা কি মনে রাখবা তোমার একটা স্ট্রাকচারের ভিতরে যে টেবিল বডি এইচটিএমএল টেবিলের ট্যাগ শেষ বডির ট্যাগ শেষ এবং এইচটিএমএল ট্যাগ শেষ এইচটিএমএল প্রথমে শুরু করছি একবার শেষে গিয়ে শেষ করবে এটা এমসিকিউতে আসে কিন্তু যে এইচটিএমএল এর শুরুর ট্যাগ আর শেষের ট্যাগ কোনটি এইচটিএমএল তখন আমরা কি করব এইচটিএমএল লেস দ্যান গ্রেটার দ্যান তারপর শেষ কি লেস দ্যান স্ল্যাশ এইচটিএমএল শেষে এখন আমরা টেবিল বডি এইচটিএমএল আমরা এই জায়গা থেকে একটু বোঝার খাতিরে তোমরা একটু বুঝে নিয়ে এগুলো নিচে লিখলে ভালো আমাদের কি শেষ টেবিল বডি তারপর কি এইচটিএমএল এই হলো আমাদের এই টেবিলের কলামকে সারি আর সারিকে কলামে রূপান্তর করে আমরা এইচটিএমএল করে দিতে ইনশাআল্লাহ আশা করি তোমরা বুঝতে পেরেছো এর মধ্যে যদি কলামকে সারিকে কলামে রূপান্তর করার কোনো টেবিল আসে ওরা পারবে কিন্তু তোমাদের কি এই এইচটিএমএল এর বেসিক যে জিনিসগুলো সেই জিনিসটা তোমাদের একটু পারা লাগবে ট্যাগগুলো বোঝা লাগবে আর রো তারপরে তোমার সারি কলাম তারপর তোমার টেবিলের হেড কি এইগুলো একটু বুঝতে পারলেই তোমরা কিন্তু এইচটিএমএল ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে তারপর আমাদের শেষে এইভাবে লিখে আমরা শেষ করে দেবো এরপরে আরও তোমাদের সামনে যেহেতু পরীক্ষা এই জন্য আমরা এই টেবিলটা করালাম এইচটিএমএল দিয়ে যাতে তোমাদের পরীক্ষায় খুব আসলে পারে এই ধরনের কিছু আসলে সহায়ক হয় আশা করি তোমরা আমার ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছো এজন্য সকলকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমি আমার ক্লাসটি আজকে এই পর্যন্তই শেষ করছি যদি ক্লাসটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি বাজিয়ে দিও যাতে নোটিফিকেশন কোনো নতুন ক্লাস আসলেই তোমরা নোটিফিকেশনে পেয়ে যাও আল্লাহ হাফেজ।